কাঁচা আমের সিজনে যদি এই রেশমি আচারটা তৈরি না করেন তাহলে কিন্তু লস করে ফেলবেন। যাদের প্রিয়জনরা প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু বয়মে ভরে ভরে মুখরোচক এই রেশমি আচার পাঠিয়ে দিতে পারবেন। এর জন্য বেশি কিছু লাগবে না। এই আচারটা চাইলে কচি আম বা পোক্ত আম দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের দুটি আম নিয়ে নিলাম। আমের খোসা ছাড়ানোর পর একটা নারিকেল কোরানো, হাত কোরানো যেটা আর কি নারিকেল কোরাই আমরা, এই হাত কোরানো দিয়ে আমগুলোকে কুড়িয়ে নেব। তো কুড়ানোর পর কিন্তু একদম লম্বা লম্বা রেশমি সুতার মতো হচ্ছে, খেয়াল করুন। আর এভাবে কুড়িয়ে নিলেই কিন্তু আমের আচারটা দেখতে রেশমি সুতোর মতো মনে হবে। আর বাকি যে আমের বড়াগুলো আছে, আটিগুলো, সেগুলো কিন্তু ফেলে দিব না, সেগুলোকেও অন্য কাজে লাগাবো। এখন আমি এই কোরানো আমগুলোকে 2-1 বার ধুয়ে তারপর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু লবণ দিয়ে। 10 থেকে 15 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখলে আমটা কিন্তু একটু কচকচে হবে আর কিশমিশের মতো মনে হবে এই আচারটা যখনই খাওয়া হবে। এর জন্যে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে সময় নিয়ে তারপর হাতে চিপে নিংড়ে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটা বাজারের শপিং ব্যাগ যেগুলো কাপড়ের, টিস্যু কাপড়ের, সেগুলোতে নিলাম। তারপর চিপে নিংড়ে পানিটাকে ঝরিয়ে এভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্যানে দেওয়ার পর আরও একটু টেলে নিব। চুলার হিট আছে মিডিয়াম আছে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা যাতে গা থেকে শুকিয়ে যায়। যখন একদম ঝরঝরে হয়ে গেছে তখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে 1 ফোঁটা পানিও ব্যবহার করব না। চিনি দিলে কিন্তু আম থেকেই পানি ছাড়বে আর এই পানিটা দিয়েই শিরা তৈরি হবে। আপনারা খেয়াল করুন, পানিটাকে শুকিয়ে নেওয়ার কারণে এই আমের ভেতর থেকে বেশি পানি বের হয় নাই, চিনি দেওয়ার কারণে একটু পানি ছেড়েছে। এখন কিন্তু এই শিরাটা অনেকটা ঘন হয়ে আসবে। আমও সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো ঝরঝরে আছে। এখানে যদি আমরা চিনির শিরার মধ্যে পানি ব্যবহার করতাম তাহলে কিন্তু আমগুলো গলে যেত। তো আমার এখানে আমি যেভাবে এই রেশমি আচার তৈরি করেছি একটুও গলবে না। আপনি যখন খাবেন মুখে দেওয়ার পর অন্যরকম একটা দানাদার মনে হবে এই আচারটা, মানে কচকচ করবে। তো এই আমের আচার চাইলে কিন্তু আপনারা অনেকগুলো করে বানিয়ে বয়মে বয়মে ভরে আপনার প্রিয়জনদের কাছে পাঠাতে পারেন। অনেক অনেক আচার তৈরি করে রাখতে পারেন এই কাঁচা আমের সিজনে। এখন পরিবেশনের পালা। একটু ঠান্ডা হলে কালারটা কিন্তু আরও চেঞ্জ হবে, আরো বেশি কচকচে হয়ে যাবে এই আচারটা। ভিনেগার দেওয়ার কারণে অনেক দিন অবধি আপনি এটা রাখতে পারবেন, বছর জুড়ে। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।